ক্লাসে চলে আসি। মেসেজ কে দিয়েছে? মই একটু ট্রাই করব নি। ডাউনলোড করতে লাগে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নতুন একটা কাজে যাই। নিউ, দেন হচ্ছে এখন আমরা ফ্লায়ারটা শিখি। শার্ট দেখবো, শার্ট। আচ্ছা, এটা হচ্ছে আমরা সাইজের বেলায় এই ফ্লায়ারের বেলায় হচ্ছে সাইজ আমরা যেটা নিব, ইন্টারন্যাশনাল পেপার নিব এই সাইজ 4। এখানে অনেকগুলো আছে, এক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল পেপার নিব। দেন হচ্ছে সাইজ হচ্ছে নিব 8। আর এটা নিব হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চি নিয়ে নিই 8.268 এটা নিলাম। আর এটা হচ্ছে 11.693 এটা নিয়ে নিলাম। আর রেজুলেশন সবসময় 300 বা 350 দেওয়া যায়। রেজুলেশন সবসময় হচ্ছে ধরেন এটা কিসের কাজ? এটা হচ্ছে ফ্লায়ার কাজ। ফ্লায়ার পান না আপনারা? বিভিন্ন যে রাস্তায় দেখেন ফ্লায়ার দেয় হাতে, ওগুলা ফ্লায়ার ডিজাইন। দেন হচ্ছে এখানে সাইজটা আমরা এখানে হচ্ছে কাস্টমসে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল পেপার নিলেই ভালো হয়। A4 সাইজ এখানে অটো সিলেক্ট করাই হয়ে যায়। আর এটা হচ্ছে ইঞ্চিতে, আর ইঞ্চিতে এটার ওয়াইড হবে 8.268 নিতে পারি। আর হচ্ছে হাই নিব হচ্ছে 11.693। আর রেজুলেশন তো আমরা জানি যে 600 পর্যন্ত নেওয়া যায়, কিন্তু আমরা অত নিব না। রেজুলেশন মোটামুটি যেটা ভালো হয় সেটা নেওয়াই বেটার। আর যেহেতু এটা প্রিন্ট হয় সেক্ষেত্রে কি হবে? CMYK অবশ্যই। আর ব্যাকগ্রাউন্ড হোয়াইটই নিয়ে নিলাম, বাকিগুলো ঠিক আছে। সাইজ সবাই দেখছেন মনে হয়, এটা পরে যেন আবার বলেন না যে না দেখি না। সাইজটা লিখে রাখি, আবার লিখতে হবে? ম্যাম কালার কি RGB কালার? না না, এটা যেটা প্রিন্ট হবে, প্রিন্ট মিডিয়ার 8.268 ইঞ্চি। আর হাইট হচ্ছে 8.26 ইঞ্চি। হাইট চ্যাট বক্সে দিয়ে দেন 11.693। আবার হাফিজ ভাই 11.693। ওকে, থ্যাংক ইউ। আর ডকুমেন্ট টাইপ ইন্টারন্যাশনাল পেপার, কালার মোড হচ্ছে CMYK। ওগুলো লিখছি। একটা রুলার নিয়ে নিলাম। দেন হচ্ছে রুলার হচ্ছে এখানে না, রুলার আমি দেব শেপ অনুযায়ী। যদি আমি শেপ নেই, কোন শেপে কতটুকু নিব সেটা খেয়াল করতে হবে। যেমন আমি এইটুকের মধ্যে হচ্ছে চেষ্টা করব উপরে ডিজাইনটা রাখতে। দেন এখানে আমি একটা শেপ নেই, রাউন্ড 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 শেপ ধরে রাউন্ড করে নিই। আচ্ছা, এটা আমি একটা শেপ নিয়েছি। শেপটা আমি কি করব আমি বলছি।
কন্ট্রোল টি দিয়ে একটু সাইজ করি। আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি সাউন্ড অফ হয়ে গেছে সব? দেখতে পাচ্ছি ম্যাম। এটা নিলাম। দেন হচ্ছে এটার মধ্যে আমি যেহেতু আমার ইয়াতে ফ্লায়ারে অনেক ফটো থাকে, ছবি থাকে, তাই না? পিকচার। আমি একটা ফুড ফেস্টিভ্যালের ব্যানার তৈরি করি। আচ্ছা, এটা আমরা ছবি কিভাবে নিব তা তো জানি, তাই না? ছবি যদি আমি এটা নেই কিন্তু এটা ঘোলা হয়ে যাবে, সেক্ষেত্রে এটা কি করব? এটা কি বানানো? স্মার্ট একটা অবজেক্ট। ছবি। হ্যাঁ, গুড। আচ্ছা, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখন যদি এটা আমি নিই সেক্ষেত্রে এটা আমার ফেটে যাবে না। ফাটে? কে বলছে ফাটে এটা? না, তাহলে মনে হয় আপনার পিসিতে দিছিল। স্মার্ট অবজেক্টে কখনোই এটা ফাটবে না। যখন আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে একটু ফাটতে চায়। আচ্ছা, আমরা এটা ক্লিপিং পাথ কিভাবে করব বলেন? দুইভাবে করা যায়। হ্যাঁ, বলেন শুনি। অল্টার দিয়ে ওই মাউসের ইয়াটা মাঝখানে নিয়ে আসলে একটা হ্যাঁ, আর পিক্সেলের অন্য মতো কেউ বলুক, অন্য কেউ যারা পারদর্শী তারা তো সবসময় বলে। দেখি কে বলে। মেয়েদের মধ্যে বলেন ঝটপট। ম্যাম রাইট ক্লিক করে ওই জায়গায় ক্লিপিং মার্কস, ওই জায়গায় ক্লিক করে অল্টার অল্টার অল্টার, এই যে এরকম করেও করা যায় অথবা রাইট ক্লিক করেও রাইট করা যায়। ক্লিক করে ক্লিপিং মাস্ক। গুড। এটা কে বলছে? ম্যাম শারমিন। আচ্ছা, এটা কিন্তু একটা ভুল হয়েছে। এটা হচ্ছে এই দেখেন, এটা আমার যেখানে কালার নিছিলাম সেই ক্ষেত্রে ভুল হয়েছে। এটা আমাদের শুধু শারমিন বলেছে। ম্যাম কালকে এই 2 ঘন্টা গেছে এইটা নিয়ে, এরকম হয় না হয় না হয় না। আচ্ছা, কেন হবে না? ওই যে এখন যে সমস্যা হয়েছে ওই রকম। আচ্ছা, কার্সার চলে গেছিল। ম্যাম ফিল কালারটা অফ ছিল। হ্যাঁ, এই জন্য হচ্ছে ঝামেলা হয়েছে। ফিল কালার আবার ব্যক্তিগত। এখন আসবে না। হুম। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা মাস্ক করে দেব। এই, ঠিক আছে না? দেন এটাকে আমি একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি। এটা না। কন্ট্রোল টি দিয়ে হচ্ছে রিসাইজ তো করা যায়, এটা আমরা সবাই জানি। এখন এই ছবিটা আমি যেখানে নিব, এই রাউন্ড শেপ যেখানে নিব সেখানেই হচ্ছে এটা চলে যাবে। ঠিক আছে। দেন আমি হচ্ছে এটা একটা সিরাজুল ইসলাম নামে আমাদের কেউ আছে? না ম্যাম, এরকম কোন নাম এখনো শুনিনি। তাহলে কে আসছে? এটা কি কেউ ভিজিটিং এ আসছে নাকি? বুঝতেছি না তো। সিরাজুল ইসলাম। নাম কনফার্ম করে দেন, তারপর পরিচয় না দিলে তো অ্যাকসেপ্ট আমি করি। কনফার্ম, জি আমি কনফার্ম করেছি। কনফার্ম করলাম, দেন আপনি জিজ্ঞেস করেন। আমি জি সিরাজুল ইসলাম ভাই, আপনি কি পরিচয় দেন ভাই প্লিজ। সিরাজুল ইসলাম ভাই, আপনি নতুন জয়েন করেছেন, আপনি পরিচয়টা একটু দেন। শুনতে পাচ্ছেন? সিরাজুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন?
ম্যাম বের হয়ে গেছে। নাই? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরাজুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন? কথা না বলে এক্ষেত্রে এখন তাকে বের করতে হবে, সে তো মুভ করে আছে। সিরাজুল ইসলাম ভাই আপনি মিউটে আছেন, আপনি আনমিউট করে কথা বলেন। উনি কথা বলছে না। ম্যাম বের করে দেন, দরকার হলে আবার জয়েন করে দেন। আচ্ছা, আপনি সিরাজুল ইসলাম ভাই আপনি কি নতুন নাকি বুঝতেছি না। আচ্ছা, ম্যাম আমাদের আচ্ছা। তিরিশ জনের মধ্যে তো সিরাজুল ইসলাম ভাইয়ের নাম নাই, তাহলে সে আমাদের নতুন হওয়ার কথা। আমাদের কেউ না, যদি ভিজিট আসে সেক্ষেত্রে তো বলবে, বলেও নি। এটা তো অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ক্লাসে চলে যাই। আমাদের হচ্ছে এই যে আমরা পিকচারটা নিয়েছি, দেখেন এটা এখানে আপনি একটা না আপনার তিনটাও নিতে পারেন, এরকম রাউন্ড শেপ করে তিনটা, বা এখানে এখানে শেপ করে, সেটা আমি বলছি। আচ্ছা, এখন আমি হচ্ছে নতুন করে একটা পেন টুল দিয়ে শেপ নিই। ম্যাম হঠাৎ কারেন্ট চলে যাওয়া একটুখানি মিস করছি কি মিস করছেন? সার্কেলের পর থেকে। কে এটা? কে? হাফিজুর। হাফিজুর ভাই, সমস্যা নেই, আপনি এটা পারবেন। সার্কেল নিয়েছি, সার্কেল নিয়ে হচ্ছে সার্কেলের ফিল কালার নিয়েছি, দেন হচ্ছে এটা সেট করে ফাইল থেকে যে ইমেজটা আমি ওপেন করবো সেই ইমেজটা ওপেন করে সেটাকে হচ্ছে ক্লিপিং যে স্মার্ট অবজেক্ট করেছি। স্মার্ট অবজেক্টটা তো জানেন আপনারা। স্মার্ট অবজেক্ট করার পরে দেন হচ্ছে সেটাকে এখানে এনে কোন কোন সাইজ আমি কতটুকু ছবি রাখবো সেটা সিলেক্ট করে এখানে আমি এই যে দেখেন ইয়া করে ফেলছি, যে ক্লিপিং মাস্ক করে ফেলছি। মাস্ক করার কারণে যে রাউন্ড শেপের উপরেই এটা চলে আসছে, রাউন্ড শেপের মতো করে ছবিটা মাস্ক হয়ে গেছে। আচ্ছা, উপরে উঠে না ক্যামেরা। আচ্ছা, আমি এটা একটা শেড নিই। এটা আমি কি কালার দিব? রেড দেই। কে যেন এই কালারের ইয়াগুলো ভালো বলতে পারে? এটা কত দিব বলেন? সুমিত তখন বলছিল কি কালার দিবেন? কি কালার দিবেন? রেড করব, বলেন। 50 হবে। রেডে আছে M100 Y100 আর বাকি দুটো 00। গুড। 0 দিব নাকি আরেকটু ডার্ক কালার নিব নাকি? একটু ডার্ক নিতে পারেন। পেন নেই। আচ্ছা, দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। ম্যাম আচ্ছা, কন্ট্রোল ব্যাক স্পেস। আমি একটা ভুল কিন্তু করে ফেলছি, সেটা কিন্তু বললেন না। এই যে দেখেন ভুল কি করছি, এটা হচ্ছে আটকাই দিতে হবে। এটা এই পর্যন্ত আসছে না, এটা এটা আমি আটকাই দিলাম। ঠিক আছে, এটা আমার রাউন্ড শেপ হয়ে গেছে। এটা এখন আমি এখানে কাজ ম্যাম আটকায় না দিলেও তো ম্যাম কালার তো হওয়ার কথা। হওয়ার কথা, বাট পরে প্রবলেম হতে পারে, এই কারণে আমি হচ্ছে এটা নিয়ে আসছি উপরে। এইটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসি, হয়ে গেল।
ঠিক আছে না? এটা হচ্ছে আমি রাখলাম। দেন হচ্ছে ধরেন এখানে আমি লিখবো উপরের এই ফাঁকাটা যদি খারাপ লাগে সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন ধরবো, এটা ধরবো, না এটা দিয়ে একটা নতুন অ্যাঙ্গেল পয়েন্ট নিই, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা উঠে ফেলি। এখন ঠিক আছে? এটা জাস্ট ডিজাইন যে যেভাবে করে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ডিজাইনের যে শেপটা নিয়েছি সেটা এখানে থাকুক। আচ্ছা, এখন ঠিক আছে মনে হয়। এটা একটু বড় করে দিই। কত খাবার সামনে নাচানাচি করে। কন্ট্রোল টি ধরবো হচ্ছে আমি যখন শেপটা বড় করব সেক্ষেত্রে শেপের উপরে ক্লিক করে দেন হচ্ছে কন্ট্রোল টি দিব, তাহলে সেটা বড়। এটা ধরতেছে না কেন? দিলাম। সেখানে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে যে সেন্টারে একটা পয়েন্ট আসে সেটা আমার বুঝতে পারছি না। বলতেছে ম্যাম যে ওই যে কন্ট্রোল টি দেওয়ার পর যে মাঝখানে যে একটা পয়েন্ট আসে না, ওইটা তার আসতেছে না। চ্যাট বক্সে কি যেন লিখে দিয়েছে। আচ্ছা, আমি দেখি নাই। এটা কার প্রবলেম? আমি বুঝছি, ওই যে অনেক সময় হরিজন্টাল করার জন্য যে মাঝখানের পয়েন্ট ধরে নিচে টানেন না, হ্যাঁ ওই পয়েন্টটা আসে না, অনেকেরই আসে না, সেটা বলছেন। আচ্ছা এখানে তো তেমন পাই, ওইটার কোনো কাজও নাই, তো টেনশন কিসের? আচ্ছা, আমি এইটুক তো ক্লিয়ার সবাই যে কিভাবে ছবি নিবেন, কিভাবে এখানে অনেকগুলাও নিতে পারতেন, 3টাও নিতে পারতেন, 2টা নিতে পারতেন, অথবা ধরেন এখানে আমি রাউন্ড দিছি, রাউন্ডটা আপনি ধরেন এই যে পেন টুল দিয়ে এখানে একটা শেপ কি হলো, যে এরকম করে শেপ নিয়েও আপনারা এখানে ছবিটা সিলেক্ট করতে পারতেন। কার প্রবলেম? আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজটা যখন প্রেস করছি লেয়ারটা আমার সিলেক্ট করা হয়ে গেছে। এটা আমরা কিসের লেয়ার নিয়েছি? আচ্ছা, আমরা একটা শেপ নিয়ে শেপটা আমি কালার করে দিয়েছি। এটা যদি এখানে কালার করতে চান সেক্ষেত্রে এখানেও কালার করতে পারেন। যদি আরো ইমেজ নিতে চান, হ্যাঁ বলেন। এই যে একটা শেপ নিলেন না, এর ভিতরে আরো কিছু নেওয়া যাবে না ওই শেপটার ভিতরে? এটার মধ্যে হ্যাঁ নিব। ধরেন এখানে আমি একটা ছোট রাউন্ড দিলাম। আমি এই সার্কেলটা হচ্ছে এলিপস টুল নিলাম, এখন হচ্ছে এটার কালার চেঞ্জ করে দেব। হোয়াইট কালার নিয়েছি। দেন এটা তো বোঝা যাচ্ছে না,
দেন এটা হচ্ছে রাইট, ব্লেন্ডিং অপশনে গেলাম, দেন হচ্ছে এটাই ইনার শ্যাডো নেব। ইনার শ্যাডো এটা হচ্ছে কালার, মাল্টিপ্লাই আছে ব্ল্যাক, হ্যাঁ সব ঠিক আছে। এটা একটু আমি ডিসটেন্সটা বাড়াই দিলাম, চোখ দরকার নাই, সাইজটাও আছে, নয়েজ দরকার নেই। দেখি এটা কি হয়, দেখেন ওই যে ভিতর সাইডে একটা কালার চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছেন? আচ্ছা শ্যাডোটা যদি আমি আরো বাড়াই দিই, এই যে শ্যাডোটা যদি আমি আরেকটু বাড়াই দিই, সাইজটা একটু বাড়াই, দেখি কি হয়। ওই যে দেখছেন আরো ভিতরে শ্যাডো বাড়ছে। আমি কিন্তু এইখান থেকে শ্যাডো একবার নেওয়ার পরে যদি এটাকে আবার এডিট করতে হয় সেক্ষেত্রে যে এইখানে দেখেন যেই আপনারা যেই অপশনটাই দিবেন, যদি শ্যাডো নেন, যদি আপনারা স্ট্রোক নেন, যে কোনো কাজ আপনার ব্লেন্ডিং অপশন থেকে যদি নেওয়ার পরে এইখান থেকে আবার সেটাকে এডিট করা যাবে। যে ইনার শ্যাডো এখানে আবার দিচ্ছি, দেখেন। আচ্ছা এটা আমি আরেকটু বাড়াই দিব সাইজটা, দরকার নেই এটা, দেখি আর কি হয়। আরো বাড়ছে, যদি আরো বাড়াইতে চান সেক্ষেত্রে ডিসটেন্স আরো বাড়াই দিব, পার্সেন্টেজ যা আছে এনাফ। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কি দরকার আছে আপনার? যে আপনার যদি দরকার থাকে সেক্ষেত্রে আপনি ওইভাবে নিয়ে দেখবেন যে কোনটা আপনার ভালো হয়। আচ্ছা ঠিক আছে। অপাসিটি যদি আমি আরেকটু বাড়াই দিই, এই যে দেখেন এরকম হয়েছে না? এটা ভালো লাগতেছে। এটার মধ্যে আপনি একটা ছবি দিতে পারেন, যে কোনো অন্য একটা ছবি দিতে পারেন বা কিছু লিখতে পারেন। এটাকে অল্টার ধরে আরেকটা কপি করতে পারেন। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এটার মধ্যে আপনি অন্য যে কোনো একটা টুলস এর ছবি বা খাবারের ছবি বা ধরেন আইকন, এটা যেহেতু আমি ফুড ফেস্টিভ্যালের দিচ্ছি, এখানে আমি কিছু 2-3টা চামচের ছবি দিতে পারি। তারপর হচ্ছে খাবার রিলেটেড কিছু ছবি দিতে পারি। চামচ, কলা পাতা। ম্যাম হ্যাঁ বলেন। আমি যদি চামচটা মানে ভিতর থেকে বাইরে বের হয়ে আসে ওইভাবে দেখাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে? যদি এটা থেকে বাইরে এরকম, হ্যাঁ মানে এটা অনেকে মনে করবে এটা একটা গর্ত থেকে একটা চামচ বের হয়ে বাইরের পেজের মধ্যে আসছে। বুঝছি। সেক্ষেত্রে আপনি সেটিং যেভাবে দিবেন, মানে এটার মধ্যে সেট করে দেন হচ্ছে এটা একটু সেটিংটা বাইরে করে দিবেন। আচ্ছা এটা হচ্ছে দিলাম, দেন হচ্ছে পয়েন্ট দিতে পারেন। পয়েন্ট দিয়ে যদি লেখেন সেক্ষেত্রে আপনি ধরেন এটা আমি দিলাম, কেন দিলাম দেখাচ্ছি আমার লেখার সুবিধার্থে। আচ্ছা এটা কি বেশি বড় লাগতেছে? কোনটা? এটা আমি দেখাচ্ছি। ঠিকই আছে। আচ্ছা রাবেয়া কেন এই ক্লাসে আসছে? রাবেয়া তো হচ্ছে ইয়ার কি জানো, বরগুনার। এদের ক্লাস 2টায়, কেন তারা এখন আসছে? রিমুভ করে দিই। টেস্ট করে দেখছে মনে হয় ম্যাম যে আইডি ঠিক আছে কিনা। হ্যাঁ হতে পারে। প্রোঅ্যাক্টিভ 2টায় বরগুনার ক্লাস? হ্যাঁ তাহলে জয়েন হয়ে যাব। লাইভে এগুলো বলতেছেন? বরগুনার মানুষ এত চালাক হইলে কেমনে? অনেক চালাক তারা। আচ্ছা যাই হোক, আমরা যা লিখবো, হ্যাঁ যদি কোনো কালার দিয়ে লিখি, যা কিছু করি তার আগে হচ্ছে কিছু পয়েন্ট আকারে দিব। পয়েন্ট কই পাবো? দেখেন পয়েন্ট হচ্ছে এখানে আচ্ছা এখানে যাই, কাস্টম শেপ টুল। এখানে হচ্ছে কাস্টম শেপ টুলে আমরা কিছু পয়েন্টের আমাদের এখানে এই সফটওয়্যারেই আছে। দেখি কাস্টম শেপ টুল কি আছে।
এই যে দেখেন এইখানে শেপ আছে, দেখছেন? হুম কোত্থেকে শেপ পাইছি বলেন? এই যে দেখেন কাস্টম এটা হচ্ছে, হ্যাঁ এই যে শেপ যে এই শেপের অপশনটা এখানে গেলে এই দেখেন নিচে কাস্টমস আছে, এখানে গেলে এই যে অপশন বারে দেখেন এখানে শেপ, এখান থেকে হচ্ছে আমি শেপ নিব, কি শেপ নিব? টিক চিহ্ন এটা নিতে পারি অথবা হ্যাঁ এটা নিতে পারি। থাকলে শান্তি থেকে এটা কালার দিতে হবে। ব্লু কালার দিয়ে দাও। কালারটা আগে একটু চেঞ্জ করে নিই, হোয়াইট নিয়ে নিই, হোয়াইটই ভালো লাগবে। মেইল সেন্ড করছি। কালার ওই যে উপরে শেপের পাশে কালার আছে, এটা আরো বামে না ম্যাম। না এই যে কালারটা না, ওখান থেকে নিলেও তো আসার কথা। ওইখান থেকে আসে না, এইখান থেকে নিলে আসে। ম্যাম বুঝি নাই আসছে না। ম্যাম টিক চিহ্নটাকে শেপ করবেন, মানে কালার দিবেন। ম্যাম যে কালারটা দিবেন ওইটা ব্যাকগ্রাউন্ড কালারে নেন, তারপর কন্ট্রোল ব্যাক স্পেস দেন ওই লেয়ারটা সিলেক্ট করে। আচ্ছা এই যে এটা সিলেক্ট করা আছে, দেন হচ্ছে আমি সিলেক্ট করলাম, ফিল কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট নিয়ে নিলাম, ঠিক আছে? এখন তো আসবে। মিট অফ করছো না? আচ্ছা এখান থেকে দিন, ঠিক আছে? মানে আগে কালারটা পিক করে নিতে হবে। হ্যাঁ আগে কালারটা পিক করে নিলে কাজটা আমাদের জন্য সহজ হবে। ম্যাম আগে কালারটা পিক না করেও ওই যদি ভুল হয়ে যায় তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে করা যায়। আচ্ছা আমি দেখছি। আচ্ছা এটা যদি আমি অনেকগুলো কপি করে অল্টার প্রেস করে আজকে কয়েকটা পয়েন্ট নিয়ে নিই। এটা 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 তিনটাকে ধরে একটু একসাথে নিচে নামাই দিই। গ্রুপ করে দিছি। না গ্রুপ এখনো করিনি, জাস্ট সিলেক্ট করছি, গ্রুপ করলে করা যায় যেখান থেকে গ্রুপ। ওকে দেন হচ্ছে এখানে আমি যদি লিখবো, আগে হচ্ছে এখানে লিখবো, দেখেন যে শেপগুলো নিচে নিচ হ্যাঁ বলুন। বলে না আমায় নিতে হবে। বিষয়টা ইউজ করা হচ্ছে কিন্তু এটা কি অন্যগুলোর শেপ থাকে না নাকি? না আমারটা ওই সমস্যা এখানে হচ্ছিল। সব শেপ আছে, ওই যে শেপে গেলে উপরে দেখবেন ওই যে শেপের যে চিহ্নটা আছে, শেপ অনেক চেঞ্জ হয় উপরে যে এই না যে ভাই। অপশন বার ওই জায়গায় একটা সেটিংস দেয়া আছে, ওখান থেকে আপনি অল আপনি দিয়া কি বলছেন? আপনি আমি প্রথম বুঝিনি, মানে উনি কি বলছে যে এই শেপগুলো সেটিংসে যাওয়ার পর যে অল একটা অপশন আছে, সেই অল অপশনটাই আমারটা শো করতেছে না। কেন অপশন? এই যে এটা 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 এখানে ম্যাম 20 এ নেই, 20 এর ভার্সনে নেই। মানে আপনি ওই যে উপরে যান, এখন ওই যে উপরে শেপের বাম এই পাশে যে জি জি ওখানে যা সেটিংসে যাওয়ার পরে যে একটা ওই যে অল ওইখানে একটা অপশন সেটিংস আছে ওই যে ডান পাশে, সেটা আসে না। এটা আমাদের আসে। ওইখান থেকে অল করে দিলেই হয়। এখানে যে এইটা আসে না আমাদের, এইটা আসে না আমাদের ম্যাম 20 ডিটেইলস আসে না আমাদের। ও আচ্ছা আচ্ছা, এমনি এই শেপগুলো তো আসে না, এই শেপগুলো আসে না। সেক্ষেত্রে ইনস্টল করে নেওয়া যায়, অবশ্যই খুঁজলে পাবেন। এটা তো যত আপডেট ভার্সন তত বেশি আজও থাকবে এগুলা, তাই না? আমাদেরটা আসে না, আমরা তো 2020 এর ইউজ করা হচ্ছে, তারপর আসছে না এটা। না ওইখানে আপনি একটু চেক করে দেখবেন পেয়ে যাবেন। আমারও প্রথমে ছিল না, আমি সেটিং করলাম কিভাবে তারপর চলে আসলো। কিভাবে করছিলেন একটু বলেন, একটু পরে করে নিব। 2020 এ নাও থাকতে পারে, 2020 হলো ঝামেলার বছর। আচ্ছা না নতুন ট্র্যাক বাইরে হলে সেটা তো একটু সমস্যা দেয়। এখানে আমরা কি লিখবো ধরেন,
দেখেন ম্যাম, আওয়ার ফুড টোটাল গুড। আর সার্ভিস লিখে দিলাম, তাই না? এই ক্লাসের জন্য খাইলাম না সকালে, আর এখন খাবারের ছবি সামনে। ছবি থেকে কিছু খাইয়ে নেন, আছে তো অনেক কিছু। আচ্ছা, আমার এখন এই ইয়াটার দরকার নেই, এটা বাইরে ফেলে দিই। মেহেদি ভাই, হ্যাঁ ভাই, এই খাবার খাওয়া যাবে না, স্বাস্থ্যযোগ্য খাবার না। এই তো ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে গেছে। শেপ সিলেক্ট হয়েছে। এটা আপনারা আরো সুন্দর করে লিখতে পারেন, বড় হাত করে লিখতে পারেন, ছোট হাত করে লিখেছি। আর হচ্ছে এখানে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে হচ্ছে এখানে ধরেন কি লিখবো, লোরিয়াম থেকে কিছু নিয়ে নিই। ফুচকা। ওটা কি আসলেই ফুচকা? না হলে লিখে দেবো, আছে। পিঠা পিঠা, মালপোয়া মনে হয়। দুধপুলি। মিষ্টান্ন। আমরা লাইভে আছি, এটা মনে রাখেন। অবশ্যই, এটা খেয়াল না করলে সমস্যা। আচ্ছা, এখানে আপনারা যে কোনো একটা লোরিয়াম থেকে যে কোনো লেখা, ফিক্স লেখা, এরকম কিছু লেখা নামায় নেবেন। লেখা আমি বুঝলাম না। এইটা টোটালি বুঝলাম না, কি নিতে বললেন? মানে জাস্ট লেখা, ওই রেডিমেড লেখা থাকে না, এই যে আওয়ার সার্ভিস, এই জায়গায় যে সার্ভিস দেয় এরকম অনেক রেস্টুরেন্টের তো লেখা থাকে, ওইগুলো থেকে আর কি। ধরেন এখানে আমি দেখাচ্ছি। ও মানে কি কি সেটা কি কি সেবা পাওয়া যাবে এরকম দিয়ে আটকে গেলাম না। শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ও আচ্ছা, এতক্ষণ তো কিছু শুনলাম। আমিও কিছু শুনিনি, এজন্য আমি বলতেছি, দেখি আপনারা শুনেন না। আচ্ছা, ধরেন এইখান থেকে এই যে লোরিয়ামের এখানে লেখা থাকে, হ্যাঁ, কিছু শুধু লেখা। দেখতেছে সেই আগের পেজটাই আছে, কিছু তো নড়ে চড়ে না। এখন এখন দেখতে পাচ্ছেন?
না জি ভাই, ম্যাম বলেন। দেখি না তো। আচ্ছা দরকার নেই। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে আমি হচ্ছে বক্স করে নিই যদি সহজ হয়। নেট প্রবলেম করতেছে, মানে আমার কথা কেটে কেটে আসতেছে মনে হয়। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে তো আমি বুঝতে পারছি না। আচ্ছা আমরা হচ্ছে টাইপ টুল থেকে আগে লিখবো, সেজন্য হচ্ছে একটা যে জায়গা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা এটা যে টাইপ টুলের একটা শেপ বক্স নিয়ে এটার মধ্যে পেস্ট করে দিই, আসছে না। ম্যাম আপনি কি করতে চাচ্ছেন? এটা লক হয়ে গেছে। আচ্ছা আমি এখানে হচ্ছে টাইপ টুল দিয়ে বক্স করে নিব, বক্স করে দেন সেখানে হচ্ছে কপি করা অংশটা আমি লিখবো। ডিলিট হচ্ছে। আমি হচ্ছে এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি। বক্স যে দেখেন এই বক্সের মধ্যে হচ্ছে আমি যে লেখাটা কপি করেছি এখান থেকে, এই যে নেট থেকে হচ্ছে একটা লেখা কপি করেছি,
দেন এটাকে আমি এখানে দিব এই বক্সের মধ্যে। আসে না কেন? হ্যাং হয়ে আছে। লেখাটা কি লাল কালারের? না, হোয়াইট কালারের জন্য তো হোয়াইট কালার নিয়েছি। হোয়াইট কালার নিয়ে করছি। ম্যাম ইয়া বক্স ব্যতীত একটু পোস্ট করেন তো। বক্স তো নিয়েছি বাট পোস্ট হচ্ছে না, এর জন্য প্রবলেম। এই যে আমি বক্সটা নিলাম, হ্যাঁ সোজা বক্সটা নিয়েছি, এখন এটার মধ্যে আমি লেখাটা পেস্ট করব। এই যে এখন আসছে। এখন ফন্ট বড় বলে এখানে দেখা যাচ্ছে না, ফন্ট গুলো একটু ছোট করে দিই। এটা কেন সিলেক্ট হয়? প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটাকে আমি এই বক্সটাকে অল্টার প্রেস করে কপি করে নিয়েছি। এগুলা নিচে নেমে গেছে, সেক্ষেত্রে এটার একটু উঠাই দিচ্ছি। সেম এইটা। জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখা জরুরি। এটা এখন সমান আছে না সবগুলো? শুনতে পাচ্ছেন? আচ্ছা, এইগুলো সমান রাখা এবং এটা দিলে এটা ঢেকে যাচ্ছে। সাইফুর জয় কে জয় ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লেখাগুলোর যে পার্ট গুলো থাকবে সেক্ষেত্রে সেগুলোকে আমরা মানে ইয়া করে দিতে পারি, গ্রুপ করে দিতে পারি, কারণ না হলে লেখাটা সুন্দর আসছে না। সেক্ষেত্রে এটা একটু বড় করে দিলেও মনে হয়, যেহেতু ডিজাইনটা আসছে না। এটা ঢেকে যাচ্ছে, সেক্ষেত্রে এটা লেখা আরো ছোট করে দিতে হবে। তারপরে ধরেন অ্যাবাউট আস, এটা যদি রেড কালার দিয়ে আবার লিখে দিই। এদের মানে কিভাবে এদের সাথে যোগাযোগ করবে, হ্যাঁ সেগুলো যদি দিয়ে দিই। দেন নিচে ধরেন ফোন নাম্বার, এই যে আইকন গুলো তো আপনাদের কাছে আছে না? এটা কি কালার দিলে ভালো লাগবে বলেন? অক্ষর
ইয়েলো কালার দিলে ভালো লাগবে। ইয়েলো দিব? হ্যাঁ হাই হাই করলাম। আচ্ছা ঠিক আছে, দিলো সব গেল কই? আছে তো, দেখে গেছি। ধরেন এটা কার নম্বর? জানি না। আপু এটা ইয়েলো দিলে দিব ইয়েলো এখানে দেয়া যায়, কিন্তু চেষ্টা করবেন ম্যাক্সিমাম হচ্ছে, আমি বারবার বলছি, একটা বা দুইটা কালারের মধ্যে কাজ কমপ্লিট করতে। আচ্ছা এখানে হচ্ছে আইকন ইউজ করতে পারেন, দেন হচ্ছে যে এখান থেকে আইকন, আবার হচ্ছে কোন জায়গা থেকে আইকন? আইকন আছে না আপনাদের কাছে সেভ করা? ও আচ্ছা, ওই আইকন। ওই বিজনেস কার্ডের মতো আর কি, নাম্বার, মেইল। হ্যাঁ হ্যাঁ, এই যে দাঁড়ান আমি আইকন এখানে আছে। আর একদম সব সেম লাগে, এখানে আবার একটা বক্স দিয়ে দিতে পারেন। মানে এখন শুধু বিজনেস কার্ডের মতো জাস্ট আইকন নিয়ে লিখবো, এই তো, আর কিছু না। ওই ফ্লেয়ার কি কাজে ইউজ করে, মানে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য? অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, ওই যে দেখেন ভার্সিটির সামনে যে দেয়, হাতে দেয় না, ওগুলো তো ফ্লায়ার্স। লম্বা করে টানায় রাখে না না বিল্ডিং না, এর যে মাঝে। ছোট ছোট মানে হাতে দেয় না, লিফলেট লিফলেট। লিফলেট। দেন আছে এই যে আপনাদের যা যা দরকার, অ্যাবাউট আছে, কি কি থাকে বলেন? অ্যাড্রেস মোবাইল থাকে, নাম্বার, অ্যাড্রেস মেইল, থাকে, মেইল, দোকানের কোথায় অ্যাড্রেস, যোগাযোগ করবে সেটা বলবো। দোকানের অ্যাড্রেস, অ্যাড্রেস, মেল, দোকানের নাম্বার, তারপর হচ্ছে লোকেশন লোকেশন লোকেশন। লোকেশনের ছবিটা দিয়ে লোকেশনটা, হ্যাঁ লোকেশন তো না, মানে অ্যাড্রেস। অ্যাড্রেস সরি। তারপর হতেও পারে। ওরে টেক্সটের লেয়ার। কি হলো এটা? আচ্ছা ওইটা ছোট বড় হয় কিভাবে আপু? ওই যে লাল লিটা, ওইটা হচ্ছে সিলেক্ট হয়ে গেলেই প্রবলেম হয়। তো ডরাই গেলাম। এরো কি দিয়া সরান তাহলে আর সমস্যা হবে? এরো কি দিয়ে সরাইছি। আচ্ছা ওকে। আর এটা আমার একটা পি ঢুকে গেছে কমের মধ্যে। ও আচ্ছা, প্রবলেম নাই, ওটা আপনার পরে আপনার লেখার সময় খেয়াল করে নেবেন, তাহলেই তো হলো। ওটা নিউ অ্যাড্রেস। আর অ্যালাইনমেন্ট দেওয়ার সময় আমি কিন্তু বারবার বলছি যে কাজটা আপনারা খেয়াল করবেন, যদি আপনারা দেখেন যে প্রবলেম হচ্ছে, সমান হয়ে হচ্ছে না, তখন জাস্ট এই যে এগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? আমি অ্যালাইনমেন্টে যে সমান করব, এখানে কি কন্টাক্ট নাম্বার আর ওয়েব অ্যাড্রেসটা, অ্যাবাউট আসটা তো লাগবে না? লাগবে না, এটা তো আপনি বড় করেই দিবেন যে অ্যাবাউট আস কি আছে আমাদের সম্পর্কে জানার। দরকার হলে এটা আপনি অ্যালাইনমেন্টের মধ্যে ঢুকাই দিবেন। আপু ঠিক আছে? এটার মধ্যে তো আর ব্লিডিং মিডিং এগুলো কোনো ঝামেলা নেই। না, এগুলার কোনো ঝামেলা এটার মধ্যে নেই। দেন এখানে হচ্ছে আর কি দেওয়া যায়, অ্যাড্রেস, এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস দিলাম, দেন হচ্ছে নরমাল অ্যাড্রেস, যে কোন গলি বা কিছু, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড্রেসের যে নাম দেয়া আইকন। লাগে না পরে? কিসের? এই অ্যাবাউট আছে নিচে কি কোনো নাম দেয়া লাগবে? না না, ওটা জাস্ট এমনি আপু লেখছে আর কি, লোকেশন, নাম। ওই তো অ্যাবাউট আসার মতো এগুলা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলা। টেস্ট হচ্ছে না,
নিয়ে আসলাম তো। লেয়ার এখানে বেশি হয়েছে কারণ এখানে অনেকগুলা লেখা হাইড হয়ে গেছে, ওগুলো আর আমি চেঞ্জ করি নাই এই কারণে। ধরেন এটা দিব এখানে, পেস্ট হচ্ছে না। কি পেস্ট করবেন? এই যে আসছে, আসবে না কেন? এত নাইস। প্লেস দিস ফাইল। হোয়াইট কালার আছে তো? ওই আইকনও কি স্মার্ট অবজেক্ট করে নিয়েছেন? বানানো ছিল আর কি। আচ্ছা, এগুলো যদি আমি আইকনগুলো এই পাশে দিই খারাপ লাগবে? না, সেক্ষেত্রে হচ্ছে চেঞ্জ করতে হবে। ভাল লাগবে না। ভালো লাগবে না, আমি বুঝতেছি। ভালো লাগবে। আচ্ছা, এইটা আমি ফেলে দেই, এটা ডিস্টার্ব করতেছে। তিনটা দিলেই ভালো লাগে অবশ্য। ওকে। আচ্ছা, দেন হচ্ছে সেক্ষেত্রে এটা আমি আরেকটু উপর উঠাই দিতে পারি। তিনটা দিলে ওটা ছোট করে দেওয়া যায়, সাইজটা ছোট হ্যাঁ, করলে ছোট করা যাবে, ছোট করে দিলে হয়তো ভালো লাগবে। ধরেন এটার মধ্যে কি অ্যাড্রেসের ইমেল অ্যাড্রেসের ইয়া দেয়নি, এটা দিব। এখানে হচ্ছে যে রাউন্ড একটা শেপ আছে না, ওটা দিলে ভালো লাগে। এক্ষেত্রে ফেসবুক অ্যাড্রেস দিতে পারেন। সেটাও দেওয়া যায়, যেসব অ্যাড্রেস আপনার দরকার আর কি এগুলো দিতে পারেন। দেন হচ্ছে এটা দিতে পারি, এটা একটু বড় করে নিই। দেখেন একটু ছোট করে দেই না? তো একসাথে মুভ করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি দিতে পারেন আপনার অ্যাড্রেসটা, তাই না? যে কোন লেন বা কোন ইয়াতে আছে সেটা। অ্যাড্রেস কি দিব? দেন বরিশাল, বরিশাল, বরিশাল। আস্তে, এটার কালারটা তো হালকা হয়ে গেল কেন? কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি। এইভাবে আপনারা দিতে পারেন। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতে হবে লেখাটা। ঠিক আছে। দেন আরো কিছু দিতে পারেন, যে এখানে ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, আর হচ্ছে কি লোকেশন। আর কি থাকে? রেস্টুরেন্টের ফেসবুক গ্রুপ থাকলে ওটার অ্যাড্রেস দেওয়া যায়, লিংক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যায়। তো এটা আমরা কোনটা রিলেটেড কি এটা একটু ঘাটাঘাটি করে দেখে দিবেন। কোনো মাপেরই আছে কিনা, যেমন ভিজিটিং কার্ড ওটা তো কেটে যাবে, কিন্তু এটা এরকম প্রিন্টে কাটা যাবে কিনা বা এটা কাটার মতো এরকম আমরা মাপ পাইনি। আচ্ছা, যে মাপটা নেওয়া হবে এটাই থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই থাকবে। ওটা প্রিন্ট দেওয়ার সময় ওদের বলে
তবে সবসময় খেয়াল করবেন যেন একদম এই যে লেখাগুলা এগুলো একদম বেশি সাইডে চলে না যায়, আমরা একটু একটু ইয়া করে নিব, ধরেন এই যে এটা একটু ভিতরে নিয়ে নিব। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে এটা ধরে সেফ সেফ যেন থাকে। এটা শিফট নিচে লাল ওইটা কি ভুলে এসে বললো নাকি? না না, তুমি দিয়েছে যেভাবে দিতে পারেন। আর এগুলোর মধ্যে ধরেন কিছু ছবি দিতে পারেন, যে আইকনের ছবি, চামচ বা আর কি থাকে। না, আমার ইচ্ছা মতো আর কি। হ্যাঁ, অবশ্যই রিলেটেড, অবশ্যই এই রিলেটেড হতে হবে, ঠিক আছে? ওকে। কিচেনের ছবি দেওয়া যায়। হুম, দাদা। ম্যাম, এটা আমাদের ওকে। নিউ ডকুমেন্টে গিয়ে ডকুমেন্ট টাইপ ইন্টারন্যাশনাল দিতে বললেন না, তারপর সাইজ A4, ওইটা তো কিভাবে যেন দিলেন, আমি করতে পারতেছি আমার তাইলে যে নিউ এটা যদি আপনারা এই যে না হচ্ছে না আমারটা, এই যে হবে না কেন, এটা নাই দেখতে পাইতেছি। বিলকুল হবে, বিলকুল। কেন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে উনি দেখতে পারবেন না কেন? আমি দেখতেছি তো, কিন্তু আমারটাই দেখতেছি। ও আচ্ছা, এটা কিলো আটকে গেল নাকি আপুটা? না, আমি যে এটা আর লাগবে না না। আচ্ছা, এটা তো কমপ্লিট এখন। ম্যাম একটুখানি স্ক্রিন শেয়ার করব? অবশ্যই। ওকে, 1 মিনিট দাঁড়ান, আমি এটা আমারটা স্টপ করে নিই। এখন করেন। দেখা যাচ্ছে? জি, এইখানে এখনো অন হয় নাই, অন হয় নাই, আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে ফাইলে গেলাম, এবার নিউ, এরপর তো এগুলো আছে। সেটা নাই কেন? এই ভার্সন আর কার আছে? ওই যে মাসুম বিল্লাহ ভাইয়ের মনে হয় আছে। মাসুম বিল্লাহ ভাই, আপনার কি এই প্রবলেম ফেস করছেন? হ্যাঁ, এটা আমার সমস্যা হইতেছে, এই সমস্যাটা ওই আচ্ছা, আচ্ছা, আর্টবোর্ড অপশনে যান তো। আপনি একটু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দেন তো। ওরিয়েন্টেশনের মধ্যে পাশেরটা সিলেক্ট করেন তো। ওরিয়েন্টেশন লেখা, না না না, আর্টবোর্ডের পাশে। হ্যাঁ, পাশেরটা সিলেক্ট করেন তো দেখি। এই যে এখানে কত সুন্দর চেয়ারে মিউট করে দেন, কাটার শব্দ হচ্ছে। ওটা তো না। আচ্ছা, এটা কাটার শব্দ হচ্ছে, একটু মিউট করে দেন। আর এটা হচ্ছে, হ্যাঁ এটা দেন তো। না, কি করব ম্যাম? ফাইন্ড মোর টেমপ্লেটস এ যান তো, নিচে সার্চে। হ্যাঁ হ্যাঁ, এখানে সার্চ করেন তো। কোনটা লিখবো? যে ডকুমেন্ট লিখবো? ইন্টারন্যাশনাল পেপার, ইন্টারন্যাশনাল পেপার। আপনাদের কাস্টমস এর অপশনটা নাই? ম্যাম এই প্রত্যেকটা তো কাস্টমই মনে হয়। এখানে গোতে যান। কি যেন একটা আসছে। আচ্ছা, এই যে দুইটা বিজনেস কার্ড আর ফ্লায়ারটা তো সবাই এখন মোটামুটি পারবে মনে হয়। মোটামুটি কি, একদম ফাইনালি পারবে। এখন শুধু ডিজাইন গুলো দেখবেন, আপনারা সার্চ দিয়ে সেম ডিজাইন দেখে হচ্ছে প্র্যাকটিস করেন আগে, একদম সেম করার চেষ্টা করবেন। যদি না আসে তাহলে কি করে?
আচ্ছা আজকে তো সবাই এই দুইটা জিনিস কমপ্লিট করতে পারবেন তাই না? ম্যাম ওই বিজনেস কার্ড 10টা করার পরে এটা কমাই দেন, দুইটা দিয়ে আচ্ছা 10টা না, ওইখানে হচ্ছে 5টা করেন। ম্যাম ওইটা 5টা এটা 5টা দেন তাইলে। হ্যাঁ হ্যাঁ সেটা পারবেন। অন্যান্য ব্যাচে 10টার উপরে করে জমা দিচ্ছে। ম্যাম আমরা কচ্ছপ থাকতে চাই, খরগোশ হইতে চাই না। আচ্ছা ম্যাম ঠিক আছে। বরিশাল ব্যাচের লোগো দেখে তো আমি অজ্ঞান ম্যাম। শিখে ফেলেন। আসতেছে না তো। আমাদেরকেও শেখানো হবে। We could not find any templates results for international paper. Here are some suggestions based on your search. আচ্ছা এটা অন্য সময় যে পূজন ভাইয়ের সাথে একটু কন্টাক্ট করে এটা ঠিক করে নিন। ঠিক আছে। আমার কিন্তু তাহলে ম্যাম এইটার কাজ দিতে দেরি হবে। আচ্ছা ম্যাম স্ক্রিন শেয়ার তাহলে অফ করি। অফ করেন। আর হচ্ছে এটা সলিউশন কি করব? কারো কি জানা আছে? ম্যাম এটা ভার্সন কত? এই এটা 2020 ভার্সন 2020। সলিউশন আছে 20 বাদ দিয়ে 19 এ যাও। 19 এ আছে এটা অপশনটা? তো এই করা আছে, কি খোঁজেন ইনস্টল করা আছে দেখুন। আচ্ছা আজকে আসছে কে কে? সবাই কি আছে? জি আসি। হ্যাঁ সাইফুল ভাই হচ্ছে নীরব দর্শক, সে নীরব ভাবে দেখতে থাকে, কোনো প্রবলেম হলেও বলে না। বলি প্রবলেম হলে বলি। আচ্ছা আমাদের লাইভ কি এখন চলে? হ্যাঁ ম্যাম চলো। ম্যাম লাইভ এখনো চলে। জি লাইভ চলতেছে। আমাদের এই দূর অবস্থাও সবাই দেখতেছে তাই তো? আচ্ছা নতুন আরেকটা দেখতেছি, আরেকটা দেখি হচ্ছে ইউটিউবেরটা। এটা তো কমপ্লিট, এখানে জাস্ট নিচে একটু ওই যে কি কি বাকি আছে ওইটা আরেকটা দিলেই হবে। দেন হচ্ছে আরেকটা যাই নতুন নিউ, এটা হচ্ছে দেখো ইউটিউবের। আচ্ছা ইউটিউব ব্যানার দিব। দেন হচ্ছে এটা কাস্টমই থাকুক। এটা আর জানো মাহিবুল্লাহ আয়েশা ম্যাম সিদ্দিকা কই ইউটিউবের যাচ্ছে? ব্যানারে কি আমরা পিক্সেলে নেব ওয়াইফাই? হ্যাঁ 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 এটা ওয়েবের না, এটা তো আর ইয়াদ না, আপনি প্রিন্ট করবেন না, প্রিন্ট মিডিয়া না, এগুলা তো বুঝতে হবে। আমার গ্যাংরা তো এগুলো জানে। ধরেন ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে ইউটিউব থাম্বনেইল, এগুলোর ক্ষেত্রে সবসময় আপনার পিক্সেলে কাজ করবেন। এগুলা কিন্তু হচ্ছে আপনার ম্যাম এটা কি ইউটিউব ব্যানার? হ্যাঁ আমি বলি যেমন যেগুলো আপনার প্রিন্ট হবে,
প্রিন্ট কোনগুলো হবে সেগুলো তো আপনারা বুঝেন যে ফ্লায়ার প্রিন্ট হয়, তারপরে হচ্ছে বিজনেস কার্ড প্রিন্ট হয়, ব্যানার প্রিন্ট হয়। তবে অনেক ক্ষেত্রে ব্যানার প্রিন্ট হয় না, সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে ওই প্রজেক্টরে দেখাবে বা যে এই ওয়েব ব্যানার, ফেসবুক কভার পেজ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা পিক্সেলে মানে ওয়েব মিডিয়ার কাজ করবেন। আর যেগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার কাজ করবেন, প্রিন্ট মিডিয়া হচ্ছে যেগুলো প্রিন্ট হবে। ঠিক আছে? কালার আরবিজি দিব? হ্যাঁ আরজিবি, কারণ এটা হচ্ছে আমাদের ওয়েবের কাজ, এটা আমরা তো জানি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি করব, হোয়াইট নিব না ব্ল্যাক নিব? তো এখন কি ইউটিউব ব্যানার শিখতেছি না? ম্যাম ওইখানে টিউব লিখতেন, ইউটিউব না। এগুলা মেসেজ দিয়ে বলতে হয়। কাস্টমই থাকবে ডকুমেন্ট? হ্যাঁ এটা কাস্টমই থাকবে। কেন আর কোনো অপশন আছে? আচ্ছা ওকে। আসতেছে, আমাদের তো আবার স্লো র‍্যাম। কারো কাছে কি 2019 ভার্সন আছে? তাইলে আমার একটা ইমেল করে দিয়ে দিয়ে। আমি তো চালাই 19। আমার একটু দিয়ে দিয়ে। 18 থাকলেও হবে। 19 গ্রুপে দেওয়া আছে। ফেসবুক গ্রুপে না, মেসেঞ্জার গ্রুপে, পিজিডি ব্যাচ 1 গ্রুপে দেওয়া আছে। আচ্ছা এটা আমরা নিলাম, দেন হচ্ছে আমরা একটা নিব, কি বলে, ব্যাকগ্রাউন্ড লকটাকে ওপেন করি। ব্যাকগ্রাউন্ড লক ওপেন করে দেন হচ্ছে এটা। এখন কি আবার ইউটিউব ব্যানার বানানো শিখতেছি? জি শিখেন, যা শিখতেছেন শিখতে থাকেন, তারপর হচ্ছে কাজে লাগবে। আমি একটু অন্যদিকে দৌড় দিছিলাম তো এর জন্য জিজ্ঞেস করলাম। আপনারা দৌড়ান আর আমি তো স্টিল সেই যে বসি এক বসায় উঠে যাই। দেন হচ্ছে আমরা একটা সেফটি এরিয়া নিব, এটা আমি কপি করে কপি করছি লক না খুলে। কপিতে কাজ করব, হ্যাঁ ম্যাম এটা আমরা কি করতেছি? এই যে এখানে দেখেন ইউটিউব ব্যানার। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আমরা সাইজটা কি নিয়েছি সেটাকে দেখছেন আপনারা নাকি তখন খেয়াল করেন নাই? সাইজটা খেয়াল করেন তো এর জন্য দেখতে পারিনি। সাইজ ওয়াইড হচ্ছে 2560 পিক্সেল আর হাইট হচ্ছে 1440 পিক্সেল। আর রেজুলেশন 300, কালার মোড 8GB, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আপু কিছু মনে না করলে একটু ব্ল্যাকও কষ্ট নিতে করে পারেন। আরেকবার দেখাইলে ভালো হতো, মানে আমি একটু আপু আমি কিন্তু সহজে বলি না আপু। এজন্যই আছে কিছু বললাম না। এই যে এটা রেডি করা হয়ে গেছে একবার, এজন্য আছে। মানে এইটা থাকলেই তো হবে, তাহলে আর কিছু করা লাগবে? এই যে দিয়ে রাখেন মানে এখানে যা আছে সেই। হ্যাঁ 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 ওকে ছবি তোলা শেষ। ওরে ফাঁকিবাজ। যদি আমরা ওপেন করার সময় এই যে আমি নাম লিখি নাই, দেখছেন নাম লিখি নাই, সেক্ষেত্রে এটারে সেভ করে নেবেন। আচ্ছা সেভ অ্যাজ দিয়া রিনেম করে নেবেন, এখান থেকে রিনেম করে এটা আগে কোথায় রাখবেন সেটা সেভ করে রাখবেন। আচ্ছা এটা নেয়ার পরে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এটা হচ্ছে সেভ এরিয়া নিব। রেক্টেঙ্গেল শেপ হচ্ছে এই যে এখানে ধরেন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে নিব। এটা হচ্ছে ম্যাম ব্যাকগ্রাউন্ড কপি করবেন না? লক খুললাম, লক খুলে হচ্ছে কপি করে নিলাম, কপিতে কাজ করব। আচ্ছা আমি রেক্টেঙ্গেল শেপ নিলাম, একটা শেপ নিয়ে আমি জাস্ট বোর্ডের উপর ডাবল ক্লিক করলাম। দেখেন এখানে একটা আমার মানে কত সাইজ আমি নিব সেটা চলে আসছে। আচ্ছা এটা সেফটি সাইজ হচ্ছে 1546।
1 5 4 6 আর হাইটের ক্ষেত্রে হচ্ছে 4 2 3 এটা হচ্ছে আমাদের সেফটি মানে একটা সেফ এরিয়া রেক্ট্যাঙ্গেল সেফ এরিয়া ঠিক আছে সিলেক্ট করে ডাবল ক্লিক করব নিচে আচ্ছা এটা হচ্ছে আমি কালার যদি চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি কালার যদি না চেঞ্জ করি সেক্ষেত্রে এরকমই থাকতে পারে তো ওখানে এটা এরকম থাকবে আচ্ছা এটাকে আমি এখন মাঝখানে নিয়ে আসি মিডলে দেখা যাচ্ছে না না কালারের কারণে বুঝলাম না না দুজন মিলেই ম্যাম আমরা এটা কি তৈরি করছি এটা ম্যাম এইটা কি তৈরি করছি আমরা আমরা একটা রেক্ট্যাঙ্গেল সেফ এরিয়া সেফ শেপ নিয়েছি দাঁড়ান আবার নিচ্ছি না ম্যাম এইটা তৈরি করতেছি কি আমরা সেটা বলছি ইউটিউব ব্যানার 4 2 3 মনি গেছে ম্যাম এক্সাম নেবেন না আমাদের কখন আজকে নেওয়ার কথা ছিল না আচ্ছা তার আগে হচ্ছে আমি রুলার নেই নাই এই কারণে হচ্ছে ঝামেলা হচ্ছে রুলার নিয়ে নিলে আর ঝামেলা হতো না ওই হেরা সিগনেচার দিই নাকি কি আসে না আচ্ছা এটা হচ্ছে আমার রুলার দিয়ে আমি জাস্ট সেভ যে এরিয়া নিছি ওটা এটা হচ্ছে কালার হোয়াইট এর কারণে হয়তো দেখা যাচ্ছে না ম্যাম এইটুকুর মধ্যে তো আমাদের ইউটিউবের এটা আগামী জুলাই মাসে ম্যাম সাউন্ডের জন্য শুনি না ভালো জুলাই মাসে যে জুলাই মাসে সবুজ পাল ভাই মিউট করুন জুম করে নি একটু জুম করে দেন এটার উপরে বসে আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা ব্ল্যাক নিতাম তাহলে মনে ভালো দেখা যেত আচ্ছা এখন হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটা বড় করব আচ্ছা এটা যদি আমি ব্ল্যাক নেই সবাই মিউট হয়ে গেছে কেন এখন হচ্ছে এটা আমি মানে এটারে জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করব আমার তো সেভ এরিয়া আমার মাপা হয়ে গেছে যে কতটুকের মধ্যে আমার সেভ এরিয়া থাকবে তাই না আচ্ছা এইটুক হচ্ছে আমার যদি মোবাইল দিয়ে কেউ ঢুকে সেক্ষেত্রে এইটুকের দেখা যাবে আর যদি পিসি থেকে ঢুকে তখন হচ্ছে আমার পুরো অংশটা দেখতে পাবে এজন্য হচ্ছে আমি ইয়া করে নিব ফেলে দিই দরকার নেই আচ্ছা দেন হচ্ছে আমি এটা অবশ্যই সেন্টারে নেবেন এই যে মাঝখানের যে অংশটা আমি সেফ এরিয়ার যে বক্সটা নিয়েছি আর অবশ্যই যেন সেন্টারে থাকে সেটা খেয়াল করবেন আর এটা আমি বাকিটা হচ্ছে বড় করে দিছি বড় করে দেওয়ার কারণে মানে প্রবলেম হওয়ার কিছু নেই যে দুই সাইডটা কেন নিয়েছি এটা হচ্ছে ল্যাপটপ থেকে যখন দেখবে তখন এই দুই সাইডের ডিজাইন দেখবে আর বাকিটা মেইন ডিজাইনটা যেন আমার এখানে থাকে নাম যা কিছু করতে চাই সেটা যেন আমার এখানেই থাকে
কথাটা বুঝি নাই মানে ওই যে রুলারের বাইরের অংশটা কি মানে দেখা যাবে না নাকি? এটা দেখবে, এটা হচ্ছে যারা ল্যাপটপ থেকে ঢুকবে, হ্যাঁ ল্যাপটপ, তখন তারা পুরা ভিউটা দেখতে পাবে। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যখন মোবাইল থেকে ভিউ করবে তখন সেক্ষেত্রে আমাদের এই শুধু এই সেফটি যে এরিয়াটা, এই অংশটাই দেখতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের মেইন যে টপিক, মেইন যে লোক মানে নাম, ইউটিউবের নাম, সেক্ষেত্রে এটা পুরাটা যেন আমাদের এই অংশটুকুর মধ্যে থাকে, যে আমাদের মার্ক করা যে অংশটা। আর দেন এখানে আসল জিনিস সব ওই মাঝখানে দিব আর বাকি হ্যাঁ এটাই আমি বলছি। আচ্ছা আমি একটা তাহলে আমরা ওই বাড়তি ওইটুকু যদি না নেই, কোনটাই তো না নিলে তো আপনি যারা কম্পিউটার থেকে দেখবে তখন কি দেখবে? তখন তো দেখা যাবে এইগুলা খালি থাকবে, এই দুই সাইড খালি থাকবে। দেখেন এই দুই সাইড তো খালি থাকবে। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আপনি নতুন ছবি নিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার করতে পারেন, যে কোনো কিছু মানে যেটা আপনি করতে চান। ধরেন আপনি একটা নতুন ছবি নেবেন, সেই নতুন ছবিটা আপনি পিছনে দিতে পারেন। আর আমি হচ্ছে ছবি দিব না, আমি হচ্ছে ছবি ছাড়া করব। সেক্ষেত্রে কিভাবে করি দেখি। এখানে হচ্ছে এই অংশটা কালার দিব, আর এই কালার নিব না, ব্লেন্ডিং অপশন থেকে কালার নিব। এখান থেকে হচ্ছে কালার ওভারলেতে যাই, দেন হচ্ছে কালার ওভারলেতে গিয়ে হচ্ছে আমরা ইয়া করব, নতুন একটা কালার নিব। আসছে না কেন? এখান থেকে তো ঝামেলা করতেছে। দেন হচ্ছে দাঁড়ান এটাকে গ্রেডিয়েন্ট করে ফেলবো। হঠাৎ করে আপু বের করে দিল কেন? আমার আবার ঢুকাই দিল অটোমেটিক। কে? জুম থেকে বের করে দিল অটোমেটিক। নেটের সমস্যা এই জন্য। নেট প্রবলেমের কারণে এগুলো হয় অনেক সময়। ভয় পাওয়ার কিছু নাই তো। সেদিন হচ্ছে যে কুকর্ম করছেন না, এই কারণে হচ্ছে এখন এগুলো লাল সবুজই দেন, লাল সবুজ। লাল সবুজ, লাল সবুজ দেখতে ভালো লাগবে না। ধরেন এখানে এই কালারটা পিক করি, এই পাশে হচ্ছে একটু ব্ল্যাকিশ দেই। এটা দিই স্মুথ কালার। গ্রেডিয়েন্ট হয় নাই, এখান থেকেই দিই। কালারটা কোন, এখান থেকেই তো নেওয়া যাবে। কালার উপরলে দেন হচ্ছে গ্রেডিয়েন্ট মোড। গ্রেডিয়েন্ট মোড এখানে পাচ্ছি না। গ্রেডিয়েন্ট মোডটা আমি কালকে লাগলে আবার বলে দেবো। শেপটা কি ডিলিট হয়ে গেছে?
ম্যাম রেক্ট্যাঙ্গেলটা ই করে নেন, এই রেস্টারেজ করে নেন, কাজ করা যাবে। সেটাকে আমি হয় রাস্টারাইজ কেন স্মার্ট অবজেক্ট করে ফেলি, দেন হচ্ছে এখানে তো কাজ করা যায়, যাওয়ার কথা। রাস্টারাইজ করলে হয়তো সমস্যা নেই। এটা হবে না ম্যাম। কেন হবে না? ওই তো করছি এখন, এই নিচের এফেক্টস থেকে দেন ম্যাম কালার, তাইলে তো হয়। এখান থেকে দেই। ম্যাম পুরোটাই হয়ে গেছে। এই বাজে কালারটা নিব না ম্যাম, এটা তো পুরো হয়ে গেছে কালার। ম্যাম রাস্টারাইজ করলেই মেবি ভালো হবে। আচ্ছা দিলাম আপনার মতো। আচ্ছা ইয়াতে নিচে রাস্টারাইজ। এখন ম্যাম এফেক্টস থেকে নেন, এফেক্টস থেকে নিচে এফেক্টস থেকে কালার ওভারলে দেন, গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে দিয়ে দেন। এখানে কালার মোড তো আসতেছে না। এই তো ম্যাম কালার, এই যে গ্রেডিয়েন্ট এখানে, এই তো এখন এই ডাবল ক্লিক করলে তো এটা কালার চেঞ্জ করে যাবে। ম্যাম ওই কালারের উপর ডাবল ক্লিক করেন, এই যে কালারের উপর, এই যে কালারটার উপর। আচ্ছা এখানে দেখি, এখানে কালার আসে না। এইখানে ডাবল ক্লিক করেন। জি ম্যাম, এইখানে ডাবল ক্লিক করে দেখুন। এখানের কথা বলতেছেন না? না ম্যাম, ওই যে কালারটা নেওয়ার সময়, পিকআপ করার সময়, অথবা গ্রেডিয়েন্টের উপর ডাবল ক্লিক করেন, দেখেন কিছু আসে কিনা। এটাতে আসবে কিন্তু এখান থেকে ম্যাম এখন কালার পিক করেন, এখন দেন। ভেজাল হয়ে যাবে, সবাই তো মাথা খারাপ হয়ে যাবে। হবে না, হালকা কালার দেই, আর হচ্ছে এইটা একটু ব্লু, ডার্কিশ ব্লু টাইপ দিই। আচ্ছা এখান থেকে নিয়েছি আমরা, এখান থেকে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, দেন হচ্ছে এখান থেকে নিচ্ছি, তাই তো? আমার স্লোর কারণে আসে নাই। আচ্ছা এখানেও যদি আমরা এখন নাম নেই, নাম কি দিব বলেন? কি নাম দিব? আচ্ছা সেদিন একটা করলাম, সেদিন ব্যাচের নামই দিয়ে দিন, কি কারণে? এলইডিবি ট্রেনিং প্রোগ্রাম, tuitionbd.com। আচ্ছা এটা ফন্ট হচ্ছে নেক্সাই নিয়ে নিলাম, দেন কন্ট্রোল টিতে দেওয়া আছে। এটা একটু বড় করি, চলো বড় করলাম, লম্বা হয়ে গেল কেন? মাঝে মাঝে হচ্ছে মাথা খারাপ হয়ে যায়, দিয়ে শিফট অল্টার ধরে জাস্ট টান, আর একটু শিফট বড় অল্টার না, শুধু শিফট দিয়ে আপু? আমারটাই শিফট অল্টার ধরতে হয়, শুধু শিফট দিলে দেখেন কি হয়, এই আমারটা এক সাইডে হয়ে যায়, এরকম হয়ে যায়। যাই হোক এটারে মাঝে নিয়ে আসি। আর শিফট অল্টার দিলে কি মানে চারদিকেই বাড়ে নাকি? এটা এক একজনের তো এক এক রকম। আচ্ছা এটা কি বেশি বড় লাগতেছে? হ্যাঁ একটু এত বড় লাগবে, এত বড় দিয়ে দেবো না, একটু ঠিক আছে। এটা ঠিক আছে। সেক্ষেত্রে যদি আমি এখন এটা দিয়ে, এটার পিছন সাইডে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে দেখেন,
কি কালার দিব? এটার সাথে যায় এরকম কালার দিতে হবে। আচ্ছা, এটা এখন আমার লেখাটা ঢেকে গেছে, কি করতে হবে? এটা লেখাটা উপরে আনতে হলে এটা জাস্ট নিচে নিয়ে আসলাম। কালারটা কি ভালো লাগছে না, তাই না? আর একটু ডিপ করা লাগবে। এই কালারটা যাবে এখানে। তাও একটু হালকা করা লাগে। বেশি হালকা হয়ে গেছে? আগের কালারটাই তো ভালো ছিল। হ্যাঁ, আগেরটাই ভালো ছিল। আচ্ছা, যাই হোক, এটা কমপ্লিট। নাম লিখলাম। এখন হচ্ছে ওরা একটা ভালো একটা স্লোগান থাকবে। স্লোগান কি দেওয়া যায়? আনছি, এখান থেকে দেখি। এটাই দেখাই। এটা স্লোগান ছিল। স্লোগান দিয়ে দেন ডু অর ডাই। এই যে এটা ছিল সেদিনকে আমি যেটা কালকে কাজ জমা দিলাম, একটা ইমাজিন ফর ইনোভেশন। টেক্সটটা একটু নিলাম, এখানে লিখি। সেমটাই দেই নাকি? ইমাজিন, যে যাদেরটা করবেন, যেই মানে যার কাজ করবেন সেই আপনার হচ্ছে নাম আর এইটা দিয়ে দিবে। তো এটা নিয়ে টেনশন নাই। ইনোভেশন, আচ্ছা, এটা লিখলাম। দেন হচ্ছে ধরেন এটারে আর এত ফোন আসে। আচ্ছা, ফন্টটা তো চেঞ্জ করি নাই, তাই না? টি দিয়া, কন্ট্রোল টি ধরে, কন্ট্রোলটা ধরে জাস্ট একটু এটাকে জাস্ট হোয়াইট করে দিই। এন্টার। ব্ল্যাক মনে হয় চোখে লাগতেছে না, তাহলে হোয়াইট করলে ভালো লাগবে না? অথবা এই কালারটা করে দিতে পারি, এই যে এই কালারটা। রাসেল লট 6 পাবলিক রিলেশন অফিসার। ওকে, আমাদের মনে হয় ভিজিটে আসছে একটু। আচ্ছা, আমাদের হচ্ছে এটা যদি আমরা নেই সেক্ষেত্রে হচ্ছে কালার ড্রপার। আচ্ছা, আমাদের মধ্যে এখন জয়েন করেছেন ভিজিট আসছে। আচ্ছা, আমাদের মধ্যে এইমাত্র জয়েন করেছেন রাসেল স্যার, পাবলিক রিলেশন অফিসার। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছেন?
লট 6 এর হচ্ছে পাবলিক রিলেশন অফিসার রাসেল স্যার ঢুকেছেন। স্যার আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি শুনতে পারলে আমাদের সাথে একটু কথা বলেন আর কি। আচ্ছা, আমি আইড্রপার থেকে আমি জাস্ট এই নিচের যে স্লোগানটা আছে, ট্যাগলাইন বা স্লোগান, সেটা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে এইটাই কালারে নিয়ে আসবো। সেক্ষেত্রে এটা পিক করে নিলাম, দেন এই লেয়ারটা আমার সিলেক্ট করা, দেন হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিছি যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা আমার কমপ্লিট। আমার মেইন নাম দেয়া কমপ্লিট, আমার এটা কমপ্লিট। আমি যদি এখন এই যে আমার মেইন যে নামটা হচ্ছে আমি একটা বর্ডার দিব, বর্ডার দিলে আমি জাস্ট এটা ক্লিক করে ওই লেয়ারটা ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে গেলে দেখেন এখানে স্ট্রোক আছে। হ্যাঁ, স্ট্রোকটা আমি দিলাম, স্ট্রোক দিয়ে ম্যাম হচ্ছে। এখন কিসের কাজ দেখাচ্ছেন? কেন, আপনি এতক্ষণ কই ছিলেন? এতক্ষণ কারেন্ট ছিল না। ইউটিউব ব্যানার। ইউটিউবের ব্যানার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি স্ট্রোক দিব, এই লেখাটা আমি এটা স্ট্রোক দিব নামটায়, তাহলে আরেকটু ভালো হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে এটা স্ট্রোকে ক্লিক করলাম। এটা স্ট্রোক সাইজ 4 দেয়া আছে, অপাসিটি 100। আমি আচ্ছা, আমরা স্ট্রোক নিয়েছি, স্ট্রোকটা আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখি যে আমার স্ট্রোকটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে। আচ্ছা, স্ট্রোকটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি হচ্ছে স্ট্রোকে আমি ইনারে চলে আসছে, এটা বাইরে দিয়ে দেব। এই যে এখানে দেখেন ইনসাইড লেখা, এই যে স্ট্রোকে আছে দেখেন এখানে ইনসাইড লেখা, এটা আমি ইনসাইড দিব না, আমি আউটসাইড দিব। আউটসাইড দিয়ে এখন সিলেক্ট করে দেখেন একটু বাইরে চলে গেছে, এটা খেয়াল করবেন। যদি আমি ইনসাইড দেই আমার লেখা যেটুকু আমার লেখা আছে তার ভিতরে চলে আসবে। যদি আমি বাইরে দেই স্ট্রোকে, জাস্ট আমি দেখেছি যে আমার একটু মিস্টেক হয়েছে, সেক্ষেত্রে আমি স্ট্রোকে গেলাম। স্ট্রোকে গিয়ে দেখেন এখানে যে পজিশন কোথায়, আউটসাইড, ইনসাইড নাকি একদম সেন্টারে, সেক্ষেত্রে আমি আউটসাইডে দিয়ে দিয়েছি। ইনসাইডের কারণে খারাপ লাগছিল, আউটসাইডে দিয়ে আমি জাস্ট ওকে। এই যে আমার আউটসাইডে একটা মানে স্ট্রোক চলে আসছে, এটার কারণে কিন্তু লেখাটা আরেকটু ভালো হচ্ছে। অমিত চন্দ্র কেন ক্লাসে জয়েন করছে? কারণ আমাদের তো এখন এরকম কেউ নাই। আপু এটা কি লেখার মধ্যে স্ট্রোক কালার দিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এই লেখার স্ট্রোক কালার, লেখার লেয়ারটা ধরে লেখার লেয়ারটা জাস্ট রাইট ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে গেছি। ব্লেন্ডিং অপশনে গিয়ে স্ট্রোক তো আমরা তো এর আগে বলছি যে স্ট্রোক কিভাবে নেবেন, ইনার শ্যাডো কিভাবে, একটু আগে কিন্তু আমরা ইনার শ্যাডো নিয়েছিলাম, মনে আছে যে ফ্লায়ারে? হ্যাঁ, গোলের ভিতরে একটা শ্যাডো নিছি, সেক্ষেত্রে হচ্ছে ইনার শ্যাডো। ওইভাবে যদি নেন ইনার শ্যাডো আসবে, সেটা আপনি লেখার ক্ষেত্রেও নিতে পারবেন, লোগোর ক্ষেত্রেও নিতে পারবেন ইনার শ্যাডো। আবার হচ্ছে দেখেন স্ট্রোক নিতে পারবেন, তারপরে ড্রপ শ্যাডো তো সেদিন দেখছেন, কালার ওভারলেটাও দেখছেন। এই স্ট্রোকে যে ইনার আর আউটসাইড আছে, যদি আপনাদের লেখাটা অনেক বড় হয় সেক্ষেত্রে আপনি ইনার স্ট্রোক নিতে পারেন। এই আচ্ছা, এটা আর কি করা যায়? আর এইটাও আমার মনে হয় একটু হোয়াইট কালারের স্ট্রোক দিলে ভালো লাগবে। স্ট্রোক দিলাম, তারপর হচ্ছে ম্যাম এগুলো তো স্বাভাবিকই নেক্সা বোল্ড ফন্ট দিয়ে লিখছেন না? হ্যাঁ হ্যাঁ, নেক্সট আমারটা আমি নেক্সট বলতে আপাতত এরকম লিখছি, এরকম অনেক ফন্ট না ম্যাম, আছে মানে যেগুলো ওই আপনি ইউজ করতে স্ট্রোক পারবেন। দিলাম তখন একটু প্রশ্ন জাগছে যে আবার ওটা লেখাটা অতখানি মোটা হলো কিভাবে? হ্যাঁ, আর এছাড়া একটা কুপার ব্ল্যাক নামে একটা ফন্ট আছে, ওইটাও আমি মাঝে মাঝে ইউজ করি, কুপার ব্ল্যাক। আচ্ছা, এটা স্ট্রোকের কালার হচ্ছে হোয়াইট দিব, যে এটা না ভাল লাগতেছে না, তাই না?
লেখাটা দেখা যাচ্ছে না। না স্টপ দিব না, এরকম থাকো। আচ্ছা এটুক ঠিক আছে। এরপরে যদি আপনি কোনো ডিজাইন বা মানুষের ছবি দিতে চান সেক্ষেত্রে এখানে আরো কিছু দিতে পারেন, বা আমি একটা শেপ নিয়ে করতে পারি। ধরেন এই রাউন্ডেড শেপটা নিলাম, ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোক কালার নেই। স্ট্রোক কালারটা হচ্ছে আমি যেহেতু ওই কালারের উপর করছি আমি এই কালার দিয়েই করি। দেখেন আমি একটা শেপ নেই, শেপ নিয়ে একটা শেপ নিলাম, এটা ইয়াটা রাউন্ড শেপটা একটু বাড়াই দিই। এখন হচ্ছে এন্টার দিলাম। একটা শেপ নিয়েছি কিন্তু এখন আমি শেপটা দিয়ে একটু কাজ করি। আমি জাস্ট শেপ দিয়ে কাজ করব। কন্ট্রোল টি ধরলাম, এটা না, আমি এইটা ধরবো, এটা ধরে কন্ট্রোল টি দিলাম। এটা জাস্ট আমার একটা মুভ করে দিলাম, দেন এটাকে এন্টার, মুভ, দেন এন্টার। এখন আমি এটার একটু কাজ করি, এটা দিলাম এখানে, বা এখানে আবার অল্টার প্রেস করে। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এখন আমি এটাকে সিলেক্ট করে জাস্ট অল্টার প্রেস করে এটাকে আরেকটা কপি করব। পুরোটা হচ্ছে কেন? লেয়ার সিলেক্ট হয় না, লেয়ার সিলেক্ট হ্যাঁ সিলেক্ট তো হইছে, যে রাউন্ডেড অ্যাঙ্গেল হইছে না এটা। আচ্ছা এটা তো আমি করলাম, দেন বারবার কেন এটা হচ্ছে? এখন কন্ট্রোল টি দিয়ে নেন না, কন্ট্রোল টি দিয়ে তারপর না। কেন নরমালি এটা তো আমরা হচ্ছে অল্টার প্রেস করে নিতে পারি, এই যে তো কপি হচ্ছে না। ওই যে লেয়ার আবার চেঞ্জ হয়ে গেছে, অনেক সময় সমস্যা করে লেয়ার চেঞ্জ হয়ে যায়। এইজন্য এটা জুম করে নিলে ভালো হয়। এখন আমি ভালোভাবে নিতে পারবো। এটা নিছি, দেন হচ্ছে কন্ট্রোল অল্টার প্রেস করে দেন হচ্ছে এটাকে জাস্ট একটা কন্ট্রোল অল্টার, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল অল্টার প্রেস করে জাস্ট এটা আমি একটা কপি করে ফেললাম। আগে না শুধু অল্টার দিয়ে টান দিতাম। দুইটার অ্যালাইন যেন একদম সমান থাকে সেটা খেয়াল করবেন। আচ্ছা ঠিক আছে। ম্যাম দুইটা একসাথে মুভ হচ্ছে কেন? দুটাকে আমি একসাথে সেভ করছি। যে কন্ট্রোল দিছেন যে এর জন্য মনে হয়। আচ্ছা একটা লেয়ারে এটা সেভ হয়েছে, সেক্ষেত্রে আমরা আবার একটু দেখতে পারি। এখন সেটাকে আবার সেভ করি। তার আগে হচ্ছে এটা মানে একটু বাঁকা আছে। চলো তারপর ওইটার মধ্যে কন্ট্রোল কি দিয়ে জুম করা বলে এটা হচ্ছে মনে হয় সেভ মানে ইয়া হয়ে গেছে। আচ্ছা এখন একটু জুম করি, দেন এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এটার একটু কন্ট্রোল দিয়ে সোজা বানাই। এটা আমার মনে হচ্ছে একটু বাঁকা আছে।
এখন ঠিক আছে। এখন বাঁকা, জাস্ট এটা একটু আপনাদের খেয়াল করতে হবে যে কোনটা বাঁকা আছে কোনটা সোজা আছে। এখন ঠিক আছে। এখন হচ্ছে আমি জাস্ট এটা কন্ট্রোল অল্টার দিব, দেন এটাকে আমি সোজা করে জাস্ট এখানে নিয়ে আসছি। দুটো সমান আছে কিন্তু দেখেন দুটো কিন্তু সমান আছে। এই এখন যদি আপনারা এটা আরো কিছু শেপ করতে চান সেটাও করতে পারবেন। এটা এই সেম সেম শেড হচ্ছে আপনি স্ট্রোক না দিয়ে হচ্ছে আপনি ফিল কালার দিয়ে করতে পারেন। ফিল কালার দিলে আরো সুন্দর লাগবে। সেম সাইজ যদি আমি করি, হচ্ছে ফিল কালার দিব। ধরেন যে এই যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা তো আরো অনেকেই মাথায় আসতে পারে, এক হয়ে গেলে কি কোনো সমস্যা আছে? অবশ্যই এক হলে সমস্যা কেন এক হবে বলেন? কেন এই ডিজাইনটা কি আমার মাথায় আসতে পারতো না? হ্যাঁ আসতে পারতো। সেম না করার চেষ্টাই করবেন। তাহলে তো আমি বুঝবো কেমনে যে কেউ আমার মতো ডিজাইন করছে কি করেনি? সেটা বোঝার কোনো কায়দা নেই। করবেন দেন হচ্ছে মিলে গেলে তো কিছু করার নেই। না সেম টু সেম হবে না, একদম সেম হয় না কারোটাই। না দেখলে হবে না, একবার দেখলে নকল করা যায়, না দেখলে নকল করা যাবে না। আচ্ছা এই লেয়ারটা উপরে নিয়ে আসি। একটু বড় করতে হবে সামান্য। এন্টার। আচ্ছা এখন এটা যে কন্ট্রোল টি দিয়ে এটা একটু মুভ করে দিই। সেম ধরেন এই, এখন আমি এটা এখানে দেব। এন্টার। না কন্ট্রোল টি দিয়ে আবার একটু এটা জাস্ট আপনাদের চোখের আন্দাজে এগুলা কোন শেপে দিবেন কতটুক দিবেন এটা আপনারা যেন বুঝেন। এখনো বাঁকা আছে। এটাকে এখন যদি আমি আরেকটা কপি করি কন্ট্রোল অল্টার কপি দিয়ে এখানে দিলাম। সেম হচ্ছে আমি আবার এটার কারণে দেখতে পাচ্ছি না। সেম এই রকমই যদি আবার করতে চাই বা এটার এখানে ভালো লাগতেছে না, এটা ভালো হয়েছে। দেন হচ্ছে এখানে আরেকটা এটা আবার একটা কপি করে এটা আবার একটা লেয়ারে সমস্যা তো আরেকটা বাজায় ফেলছি। অন্যটা সিলেক্ট হচ্ছে আমার বারবার। আমার ওই দুটো একটা লেয়ার হওয়ার কারণে একটা ঝামেলা হইলো। এটা জাস্ট আপনার ডিজাইনের আইডিয়া আপনার নিজের বের করতে হবে। ওটা তো আর মানে কপি করে আমি দিতে পারবো না, তাই না? ম্যাম ওই ফ্রিল্যান্সারের কন্টেস্টে দেখলাম ওই যে লোগো বা ডিজাইন সব তো আলাদা আলাদা, সহজে তো মিলে না। মিলবে কেন? মিললে তো আপনি ইয়া হয়ে যাবে, আপনার আইডি রিপোর্ট করে দিবে। হ্যাঁ সবারই আলাদা আলাদা ডিজাইন দেখলাম। ধরেন এই যে এটা হয়ে গেছে, এটা আপনি এটুকু করতে পারেন, এর মধ্যে আরো ডিজাইন দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে পেন টুল দিয়ে শেপ নেওয়া যাবে? পেন টুল দিয়ে কি শেপ নেবেন আপনি? মানে কোন শেপ নেওয়া যাবে কিনা সেটা নিতে চাইলে নেওয়া যাবে।
যে বুঝছে বিভিন্ন শেপ আপনি নিতে পারবেন। এটা ধরেন আমি কালারটা চেঞ্জ করে দিই। এটা ধরলাম, দেন এটা আপনি ইয়া দিয়া যে এটা কি বলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি এটার সাথে মিলাই দিই। জুম করা না বলে হয়তো এভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনি এটা ধরলাম, এটা সিলেক্ট করে এটা ধরলাম, এটা সিলেক্ট করে এটা ধরলাম। এটা যদি এখন আমি একটু কালারটা অপাসিটি কমায় দিই তাহলে কিন্তু ভালো লাগবে। দেখেন এটা সিলেক্ট করা আছে, এখন হচ্ছে আমি এই অপাসিটি অংশটা, এখন কি বোঝা যাচ্ছে কিছু? জাস্ট এটা আমি অপাসিটিটা কমায় একদম মানে হাইলাইট একটা ডিজাইন করে দিলাম। যেটা আর কি ইয়া বললো ওই যে প্রদীপ বললো, আমি জাস্ট ওর ইয়া থেকে যে পেন টুল দিয়ে আপনি হ্যাঁ এখানে অনেক ডিজাইন করতে পারবেন। জাস্ট একটা আইডিয়া তো হয়ে গেছে ম্যাম যে যে পেন টুল দিয়ে শেপ দেখাইছিল ওইরকম ভাবেই করা যায় এখানে। যে কোনো শেপ আপনারা নিতে পারবেন। ফিল কালার নেই না, ফিল কালার নেওয়া নেই। আচ্ছা সেক্ষেত্রে হালকা একটা ফিল কালার নেই, স্ট্রোক অফ করে দিই। দেন হচ্ছে দেখেন এটা ফেলে দিয়ে আমি অন্য ডিজাইনে করতে পারবো। কি এটা আবার কোত্থেকে আসলো? জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। আর একটা পাতা দিলে ভালো লাগতো। তিনটা পাতাই ম্যাম ত্রিকোণাকার করা। হ্যাঁ হ্যাঁ ভালো করে। আচ্ছা এটা কালার হচ্ছে হালকা হয়ে গেছে। যদি আপনি চিন্তা করেন যে আপনি পেন টুল দিয়ে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এরকম মানে বিভিন্ন শেপ নিয়ে এরকম বসাই দিতে পারবেন উপরে। এটা কেন নিচে? কারণ হচ্ছে এটা আমার লেয়ারটা নিচে, কি সে ওঠে না। এত ছোট করে ব্যানার করবো, একটু বড় সরু করে করবো। এই যে দেখেন আপনি চাইলে এরকম একটা শেপ দিতে পারেন, মানে এখানে না আমি জাস্ট বললাম যে দিতে পারেন। বারবার এটা সিলেক্ট করছে কেন? এই শেপ সিলেক্টের বেলায় খুব ঝামেলা হচ্ছে, দেখছেন যে আমারটা মুভ হয়ে যায়। এটা অ্যাটলিস্ট সাইজ ধারণা কিভাবে বানাবেন, কোনটুকের মধ্যে সেভ এরিয়া কাজ করবেন, এটা তো আপনাদের ক্লিয়ার যে কতটুকের মধ্যে আপনার নাম লিখবেন। নাম কিন্তু অবশ্যই এই যে এটা দেখেন, এটা যদি এখানে উঠায় দেন ভালো লাগবে না। তারপরে এই যে স্লোগানও একটা নির্দিষ্ট সুন্দর জায়গায় রাখবেন।
এটাকে ফালাই দিই। আপু হ্যাঁ আচ্ছা, এই তিনটা জিনিস তো অ্যাটলিস্ট ক্লিয়ার আপনারা? এটা হচ্ছে ম্যাম সেদিন তিনটা কোনটা? কাজ করেছে, এটা বিজনেস কার্ড, আচ্ছা ফ্লায়ার, আর হচ্ছে আপনাদের কি জানো, ইউটিউব হ্যাঁ হ্যাঁ ইউটিউব এটা ফেলে দিছিল, ইউটিউব ব্যানার। লাস্টে এটা দিছি আমরা। এটা আমি দুইটা শেপ দুই রকম দিছিলাম, এই কারণে বললে দুইটা দুই রকম থাকে, এটা ফলাই দেন। এটা হচ্ছে তার মেইন যে লোগোর মধ্যে এই শেপটা আছে। গুগলে তো এগুলোর ডেমো পাওয়া যাবে দেখার জন্য। ডেমো হ্যাঁ অবশ্যই পাবেন, বানাবেন। আর আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান এটা দেখাই দিই। আচ্ছা এই সাইডটা আমরা ফেলে দিই, এটা ফেলে তো দুটোই চলে যাবে, এটা দুটো তো সিলেক্টেড হয়ে গেছে তাই না? দিলাম ফালায়া, সমস্যা নেই। আচ্ছা এটা যদি আপনি ছবি দেন, ধরেন ছবি, মানুষের ছবি আছে, পাতুল দিয়ে ধরেন ছবি দিবেন। ফ্লায়ার কে দিছে এটা? অভিজিৎ কর্মকার। অভিজিৎ আপনি কি এটা এইমাত্র বানাই দিচ্ছেন নাকি স্যাম্পল দিচ্ছেন? আচ্ছা ধরেন এখানে একটা আপনি মানুষের ছবি দিলেন বা কিছু, সেই ক্ষেত্রে বা এই যে একটু আগে কি বললাম, হ্যাঁ সিলেক্ট হয়েছে। ধরেন এইটা, আচ্ছা এটার আপনি একটা এখানে রাখছেন, দেন এটার বাইরে একটা মানে একটা মেসেজ দিচ্ছে কে করলাম। আচ্ছা ঠিক আছে, আমি নামাই দেখতেছি। আচ্ছা আমি দেখছি। আচ্ছা এই যে এটা আপনি দিলেন, এটার মধ্যে আপনি ধরেন এখানে একটা মানুষের ছবি দিতে পারেন। হ্যাঁ যা যদি কোনো কোন বিষয়ে, এটা মনে রাখবেন যে কোন বিষয়ে মানে ইউটিউবটা হচ্ছে সেই বিষয়টা খেয়াল রাখবেন। দেন এখানে যদি কোনো ডেমো বা কার্টুন বা মানুষের ছবি দিতে বলে, সেক্ষেত্রে তার পাশে আপনি একটা থাম্বনেইল যেটা আমরা বলি ওইভাবে বানাইতে পারেন। এটার উপরে দেখেন, এটা রাইট ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন, দেন হচ্ছে একটা স্ট্রোক নিবেন, স্ট্রোকের কালার হচ্ছে হোয়াইট আউটসাইড, দেন দেখি এটা কি হয়। এই যে এটা একটু মোটা করে দিতে পারবেন, ঠিক আছে? যে ধরেন মানুষের চারপাশে যে একটা হোয়াইট কালারের বর্ডার থাকে, দেখছেন মনে হয়, সেক্ষেত্রে ওইটা একটু বাড়াই দিতে পারেন। এটা একটু বাড়াই দিলাম, এরকম যে ছবি কোনটা? থাম্বনেইল। আচ্ছা সার্চ দেন, থাম্বনেইল পেয়ে যাবেন। এই টাইপেরই থাকে। ইউটিউবে যদি কোনো ভিডিও দেখেন, ওই ভিডিওর পাশে ভিডিওর যে উপরে পিকচারটা দেখা যায় মানে পাশে না, একদম ও ভিডিওর প্রথমেই যে একটা শো থাকে, একটা ভিউ থাকে প্রথমেই, যে কি বিষয়ে দেখা যায় থাম্বনেইলটা অনেক মজার থাকে, ভিতরে যায় দেখলেন কিছুই নাই। হ্যাঁ ও আচ্ছা থাম্বনেইলে আছে এই পুরো উপরে যে একটা মানে উপরে যেটা পোস্টারের মতো, থাম্বনেইল হচ্ছে ওইটাকে বলে। ওইখানে দেখলেন এখানে খাবার টাবারের দুনিয়ার ছবি আছে বা এই রেসিপি বানাচ্ছে, আমরা ওটা দেখে ঢুকে দেখি ওই রেসিপি নাই, ওখানে অন্য কিছু বানায় ফেলছে। এরকমও করা যাবে না, দিছে রান্নার ছবি বানাইতেছে জামা কাপড়, সেক্ষেত্রে হবে না। অবশ্যই রিলেটেড থাম্বনেইল বানাবেন। থাম্বনেইল বানানোটা দেখি ফাঁকে যদি সুযোগ পাই আমি দেখা দিব। তো এরকম এখানে ধরেন এই যে মানে এই ব্যানারটা ধরেন এখানে একটা ছবি অ্যাড করতে বললো কারণ, হ্যাঁ ছবিটার পাশে আপনি এরকম একটা বর্ডার দিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে। মানে মানুষের যে ছবি বা কার্টুন বা যে কোনো কিছু এখানে লাগালেন বা এখানে দিলেন, এখানে অ্যাড করে দিলেন, সেক্ষেত্রে বা কার্টুন পাওয়ারম্যান এগুলোর ছবি দিলেন, তার পাশে আপনি একটা বর্ডার দিবেন। বর্ডারটা কিভাবে দিবেন, ওই যে ওই ছবিটা তো প্রথম আনবেন, পাথ করে বা সিলেক্ট করে পাথ করে আনবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওনাকে কেটে এখানে নিয়ে আসবেন, দেন কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করবেন।
কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করবেন এটাকে। আজকে এমন হ্যাং হচ্ছে যে এটা মুভ হচ্ছে না, যেটা আমি সিলেক্ট করতেছি এটা যাচ্ছে না। যাই হোক, যেই ছবিটা আপনি আনবেন বা যেই অপশনটা আপনি আনবেন সেই অপশনটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে এখানে বসাই দিবেন এইটুকের মধ্যে। অবশ্যই পুরাটা না, এইটুকের মধ্যে। আমি বারবার বলছি এইটুক কিন্তু আপনার সেভ এরিয়া, এইটুকের মধ্যে যা করবেন ওইটাই দেখা যাবে। সেক্ষেত্রে নামটা আমি আরেকটু ছোট করে দিয়ে এখানে ধরেন নাম ওই ছবিটা দিলেন, ছবি দিয়ে ছবির চারপাশে আপনি ইফেক্ট দিবেন। সেক্ষেত্রে কি করবেন, এটারে রাইট ক্লিক করবেন। আচ্ছা সবুজ বলতে আসছে। আচ্ছা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এই যে ব্লেন্ডিং অপশনে যাবেন, দেন হচ্ছে স্ট্রোক নিবেন। স্ট্রোক নিলে পরে স্ট্রোকের হচ্ছে সাইজ কতটুক নিবেন সেটা দেখবেন। ওই ক্ষেত্রে হচ্ছে সাইজ 10-11 নেওয়া যায়। হ্যাঁ, নিয়ে জাস্ট কালারটা কোন কালার দিবেন, হোয়াইট দিবেন নাকি অন্য কালার দিবেন, এখান থেকে কালার সিলেক্ট করবেন। এই যে এখান থেকে কালার সিলেক্ট করবেন, ফিল টাইপ কালার কেমন হবে, কালার টাইপ আর কি, ফিল হবে না স্ট্রোক হবে, এগুলা দিবেন। আর হচ্ছে অপাসিটি বাড়ায় কমায় দিতে পারেন, বাড়ানো থাকলে ভালো। আর পজিশন আউটসাইড, এটা তো পজিশন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, ইনসাইডে দিবেন না আউটসাইডে দিবেন। সেক্ষেত্রে দিয়ে জাস্ট এটা ক্লিক করে দিলেই ওকে। আর রিসাইজ যখন করবেন তখন যদি নেওয়া থাকে সেক্ষেত্রে ওই স্ট্রোক বা এখানে অপশনে ক্লিক করলে ওই অপশনটা চলে আসবে। আচ্ছা এটা তো মোটামুটি ক্লিয়ার না সবাই? আচ্ছা এটা কালকে তৈরি করবেন, এটারও একটা প্রতিটা তৈরি করবেন। এটা হলো ছবিটা, ছবি সহ দিবেন। এটা তো লেয়ারের কাজ, কিন্তু এই যে লেয়ার অপশনে যে পাথ, অনেক সময় দেখছি এই জায়গায় আমাদের কাট করার সময় পাথগুলো আর থাকে না, চলে যায়। এটা কি করা যায়? এগুলা তো পাত লাগবে না। পাত করবেন না, চেষ্টা করবেন শেপ টেপ দিয়ে করতে, পাত না করাই বেটার যদি ঝামেলা হয় আপনাদের। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি, কারণ হচ্ছে নেক্সট একটু পরে আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে। এই তিনটা জিনিস কিন্তু আপনারা তৈরি করে দিবেন। আর তিনটা জিনিসের যে বেসিক, আমি এটা বুঝি না, ছবি সহ দিব মানে বুঝি না। ধরেন আপনার ছবি এখানে দিবেন, ঠিক আছে? আপনার ছবি এখানে দিবেন, আপনার ছবি সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আপনার ছবিটা এখানে আয়না ওপেন করবেন। পারবেন না নাকি এটাও পারবেন না? আচ্ছা সেই ছবিটা এখানে এইটুকের মধ্যে সেট করবেন ছোট করে, কন্ট্রোল টি দিয়ে এখানে সেট করবেন। ডাইরেক্ট এনে মার্কস করে দেব, দরকার তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। ছবিটা আনতে হলে তো আপনার ইয়া করা লাগবে। হ্যাঁ মাস্ক করা যায়, যদি আপনি ছবিটা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার অন্যান্য মাস্ক জিনিসগুলো, করতে হলে তো আগে সিলেক্ট করে তারপরে মাস্ক করতে হবে। হ্যাঁ সেই ছবিটা এখানে আনতে হলে তো আপনাকে আগে সিলেক্ট করে পাথ টুল দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে রাখবেন। রাখা কন্ট্রোল টি দিয়ে এইটুকের মধ্যে সিলেক্ট করে রাখবেন। রাখার পরে ওইটাকে ধরেন আপনি এইরকম একটা স্ট্রোক দিলেন বাইরে, দেখতে সুন্দর লাগবে। সেটা আপনার ছবি না, এটা কার্টুনও দিতে পারেন, অন্য মানুষের অন্য যে কোনো ছবি দিতে পারেন। আপনারা ইয়া করেন, গুগলে সার্চ দেন এগুলো, যে ইউটিউবের ডিজাইন ব্যানার হচ্ছে ডিজাইন দেখবেন, ওই ডিজাইন সেম করার চেষ্টা করেন, দেখেন হাত পাকা হয়ে যাবে। দেন আপনারা নিজে থেকেই করতে পারবেন। জাস্ট ছবি গুগলে সার্চ দেন যে ব্যানারের ছবি, ব্যানার ইমেজ, দেন ওগুলো বানান। ঠিক আছে? জি ম্যাম, লিভ নিলাম। ম্যাম এখন কাজ কয়টা?